আসসালামু আলাইকুম। সম্মানিত ফেসবুকের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমাদের স্কুল নিয়ে যেই কথাগুলো বলি প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। আমি সাধারণত জানি একটি স্কুলকে ভালো করার জন্য যে সমস্ত গুণাবলী দরকার, যে সমস্ত পরিকল্পনা দরকার, যে সমস্ত কাঠামো দরকার, যে সমস্ত নিয়মাবলী মানা দরকার, ইনশাআল্লাহ আমরা সর্বচেষ্টা করতেছি সবকিছু নিয়ম মেনে আমাদের স্কুলটাকে পরিচালনা করতে। কিন্তু এরপরও আমাদের যে বদনাম হবে না তা না। আমাদের বদনাম ৩ শ্রেণীর অভিভাবকেরা করতে পারে। প্রথমত যে সমস্ত ছাত্র দুর্বল, মেধাহীন তাদের অভিভাবকগণ, যে সমস্ত ছাত্র বেতন বা টাকা-পয়সা দিতে কিপটামি করে তাদের অভিভাবকগণ এবং যে সমস্ত ছাত্র ক্লাসে অনুপস্থিত বেশি থাকে তাদের অভিভাবকগণ। আমরা এই ৩ প্রকারের অভিভাবকদের কথা মাথায় রেখে আমরা এখন যে জিনিসটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি, যে এই ছাত্রগুলো দুর্বল তাদেরকে আলাদাভাবে ক্লাসের ব্যবস্থা করার চেষ্টা করতেছি এবং যে ছাত্রগুলোর অভিভাবকগণ টাকা-পয়সা দিতে বা স্কুলে বেতন আদায় করতে মাঝেমধ্যে কিপটামি করে, তাদের সাথে কথা বলে অ্যা আমাদের বিষয়টা ক্লিয়ারলি তাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সর্বোপরি যে সমস্ত ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে, তাদেরকে কিভাবে উপস্থিতি করা যায় সেজন্য আমরা ফোন করতেছি। মাঝেমধ্যে আমরা নিজেরাই যাচ্ছি তাদের বাড়িতে এবং বিভিন্ন ছাত্রছাত্রী পাঠিয়ে তাদেরকে আনার চেষ্টা করতেছি। অর্থাৎ ওই ৩ প্রকারের অভিভাবক, যে ৩ প্রকারের অভিভাবক আমাদের বদনাম করতে পারে, তারাও যেন আমাদের বদনাম করতে না পারে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের স্কুল যে আমাদের স্বপ্ন, এটা যেন আমরা অবশ্যই বাস্তবায়ন করতে পারি, সেই দোয়া আপনাদের থেকে সবসময় চাই। আপনাদের প্রতি বারবারই অনুরোধ, আপনারা আমাদের স্কুলটাকে দেখতে আসবেন এবং আপনাদের সুপকর পরিকল্পিত পরামর্শগুলো আমাদেরকে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।